কি হলো? কি কি এটা? কি ছবি? আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে? তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? পোতারো শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথা শুনতে চাই। যে বাইকে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো, আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিন আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হইলাম, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। এটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? জানুক না আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার ডাল বাপ দাদা বলে ঘুরতে করতে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে, আর তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না। সিকিউরিটি গার্ড প্রতারক। কি রে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি করবো তো? আমার কেন জানি মনে হইতেছে ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছে, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে। ও অনেক ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পেছনে কোনো একটা রিজন তো আছে অবশ্যই। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার এই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে সে কথাগুলি বলতে হলো আমার। আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানো আমার রাগটা একটু বেশি উঠাট হয়ে যায়। সরি। এটাতে আমার কোনো আপত্তি নেই। আমার তো আপত্তি আছে। বিয়েটা তুমি করতে পারবো না। মানে আমার ভাই এখন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করলাম, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আমার প্রক্সি দিই। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাও। আমাদের রিলেশনশিপটা পুরো করেছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, সাহসী করে কি বলবো এটা শুনবো, কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। 1000বার ট্রাই করেছি তুমি যে কথাগুলো বলবো, তুমি সুযোগ দেওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছে। ধরো তো আমিও বসছিলাম, দেন তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিই। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের। আজই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না আমি, মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় ধরে। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবো? কখনো কোনো মানুষকে তার অবস্থান থেকে ভালোবাসতে হয় না, তুমি বা। আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক এখন আমার অবস্থান দেখেই বিয়ে করতে চান। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।